if you stumble upon this video, I want you to invest some 10-15 minutes on it because this talks about very evident and very inevitable things that are coming your way, which is an earthquake. And I made another video যেখানে আমি দুর্যোগ প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায়, আমি দুর্যোগ ব্যবস্থার শিক্ষার্থী, এ কারণে আমি দুর্যোগ ব্যবস্থা নিয়ে কথা বলতে যখন যাই তখন সেটা 23 মিনিটের একটা ভিডিও হয়ে যায়, কিন্তু এটাকে আমি আরেকটু ছোট করে করার চেষ্টা করব। তো দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা যে সাইকেলটা করছি সেখানে কি কি ছিল, যে প্রথমে মিটিগেট করা ট্রাই করতে হবে, তারপরে প্রস্তুত হইতে হবে, তারপরে যখন দুর্যোগটা হয়ে যাবে, ইভেন্ট ট্রিগার করবে, তারপরে হচ্ছে আমরা রেসপন্স করব এবং রেসপন্স করার পরে সেটা থেকে রিকভার করার চেষ্টা করব। তো প্রথমে আমি আসলে গত এক সপ্তাহ আগে, যখন ইট মার্কস দ্য এক্স্যাক্টলি 7th or 8th day of the first earthquake that hit Dhaka back in last Friday, and ওইটা একটা বড় ভূমিকম্প ছিল। I hope you guys remember the panic and the unpreparedness that we were in. তো তার এক সপ্তাহ পরের সিচুয়েশনটা কি, যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকুয়েন্ট আর্থকুয়েকস হচ্ছে এবং গত একদিনে খুব সম্ভবত 5টা আর্থকুয়েক হিট করছে। ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় ফল্ট লাইন নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে, অনেক রকমের প্রেডিকশনস আসতেছে, স্পেশালি আমার এখানে আসতেছে। তার কারণ আমি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড। আমি জানি না অন্যান্য মানুষদের ফিডের কী অবস্থা, কিন্তু আমি আশা করতেছি যে সবার ফিডেই এই ধরনের কন্টেন্ট আসতেছে ইনস্টেড অফ প্যানিক সিচুয়েশনের যে ফিয়ার কন্টেন্টগুলো থাকে। তো আজকে আমি কথা বলতে চাই হচ্ছে রেসপন্স নিয়ে। কারণ প্রিপেয়ার তো আপনি আই হোপ হয়েছেন, এবং প্রিপেয়ার করার স্টেপগুলো হচ্ছে, একটা ছিল অ্যান্টিসিপেট করা, একটা ছিল ফোরসাইটিং করা, এবং হচ্ছে প্রিপেয়ারনেসের অংশ হিসাবে আমি বলছিলাম যে ড্রিল করতে। তো আই হোপ ড্রিল করাটা একটা বড় বিগ ডিল না। আর একটা ইনস্ট্যান্স শুনছি যেখানে হচ্ছে ড্রিল করার সময় হচ্ছে যে অনেক উঁচু ভবন থেকে এমপ্লয়ারদেরকে সিঁড়িতে করে নামানো হয়েছে। তো দেখেন, এটা যদি আর কি এরকম, ড্রিল ইজ আ ফান, কিন্তু এটা যদি আপনারা এত মশকরা করে করেন তাহলে আসলে পারপাসটা সার্ভ হয় না। ভূমিকম্পের ড্রিলে আমার মনে হয় না যে এখান থেকে দৌড়ে বের হওয়ার কথা। জাস্ট ড্রপ, কভার, হোল্ড, এটুকুই, এবং এটা করতে 5, 10, 15 মিনিট এরকম সময় লাগার কথা। এরপরে আরেকটা যেটা প্রিপেয়ারনেস নিয়ে ইম্পর্ট্যান্ট কথা ছিল, সেটা হচ্ছে যে দুর্যোগ, earthquake is inevitable, but preparedness is a choice. So if you're willing to do it, you can just do it. একটা ড্রিল করা, একটা ব্যাগ রেডি করা, it's just, there is no excuse for not doing it, and if you not survive for these little things, then it's on you. It's not on any durjog, it's not on any god, it's not on anyone except for you. তো রেসপন্স, এটার জন্য আমি যে জায়গা থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া শুরু করছি, বিকজ আমাদেরকে হচ্ছে রেসপন্সেরই একটা অংশে অনেক মনোযোগ দেওয়া হচ্ছিল। সেটা হচ্ছে যে ব্যাগের ভিতরে কি কি আমরা ঢুকাবো এবং ড্রপ, কভার, হোল্ড। তো ব্যাগের ভিতরে আমরা জানি আসলে আমরা অলরেডি কী কী ঢুকাবো। তারপর একটু রিটারেট করি, সেটা হচ্ছে যে পানি তো থাকবেই, শুকনো খাবার তো থাকবেই, বাট এটা ছাড়া যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মানি ব্যাগ আপনার সাথে থাকা গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আপনার এনআইডি থাকবে। আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনি একজন পরিচয়হীন মানুষ হয়ে যাবেন, যেটা আপনাকে ভালো হেল্প করবে না। মেডিসিন থাকা ইম্পর্টেন্ট, প্যারাসিটামল এবং যার যেটা আর কি ইম্পর্টেন্ট মেডিসিন আছে। একটা সুতি কাপড় যদি থাকে তাহলে আর কি এই মাস্ক হিসেবে যখন আগুন লাগবে তখন হচ্ছে ব্যবহার করতে পারবেন। অ্যান্টিসেপটিক থাকা জরুরি, টর্চ, এবং যদি পাওয়ার ব্যাংক রাখা সম্ভব হয়। তো এইটুকু হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আর কি মোটামুটি ভালো মতো দেখতে পাইছি, কিন্তু এটার পরবর্তী জায়গাটাতে কি হবে সে জায়গাটাতে আসলে আমরা যেতে পারিনি।
তো আমি আসলে সেখান থেকেই বলতে চাচ্ছিলাম যে আমাদের ওই সময় যে অপারেশনটা করতে হবে, আমাদের সবাইকে যে অপারেশনটা করতে হবে, যে মিশনটাতে আমাদের নামতে হবে, সেই জায়গাতে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু গাইডলাইন্স দেওয়া। বিকজ ওই সময় তো আসলে মাথা কাজ করাটার কথাই না, প্যানিক করারই কথা, কিন্তু প্যানিক বাট হোয়াট আফটার দ্যাট। তো ভূমিকম্প হইল, হওয়ার পরে আপনি ড্রপ কভার হোল্ড করে একটা জায়গায় আসেন এবং ট্রেমারটা হচ্ছে সাপোজ 30 সেকেন্ড, অনেক 30 সেকেন্ড ধরে হওয়ার পরে সেটা থেমে গেছে। দেন হোয়াট, দেন ইউ মানে স্টে লো। প্রথম কাজ হচ্ছে একটু স্থিরতা আনা। যা যা হয়েছে, একটা অবশ্যই আপনার পালপিটেশন বেড়ে যাবে, আপনার ফিজিক্যাল বিভিন্ন রকমের নার্ভাস সিস্টেমের উপর এটা স্ট্রেস করতেছে। তো তারপরে হচ্ছে আপনার স্থিরতা আনাটা প্রথম কাজ। এবং স্থিরতাটা আনবেন কীভাবে? প্রথমে হচ্ছে আপনি নিজেকে আগে অ্যাসেস করবেন, মানে নিজেকে আসলে বুঝবেন যে আসলে আপনি কি কোথাও ইনজিওর্ড হয়েছেন কিনা, বা আপনার কি কোনো মানে হোয়াটস গোয়িং অন উইদিন ইয়োর বডি। সো এবং আশেপাশে কোনো যদি থ্রেট থাকে, যেরকম গ্যাসের লাইনটা যদি চালু থাকে সেটা গিয়ে আপনি বন্ধ করতে পারেন, ইলেকট্রিক। কিন্তু আগে না, প্রথমে আপনি 1-2 মিনিট আগে একটু স্থির হবেন, কারণ অনেক সময় দেখা যায় যে উপর থেকে জিনিসপত্র খুলে পড়তে পারে। এবং যদি কিছু ঝুলন্ত জিনিস থাকে, যদি গ্লাস থাকে, অথবা যেগুলো আসলে বিপজ্জনক, সেই জায়গাগুলো থেকে দূরে থাকা, সেগুলো খুলে পড়তে পারে। এবং এটা ছাড়া যদি আপনি অফিসে থাকেন, ইলেকট্রিক লাইনগুলো বন্ধ করবেন, বাসায় থাকলে গ্যাসের লাইন বন্ধ করবেন, পানির লাইন যদি খোলা থাকে এবং যদি মনে হয় যে এটা আর কি ইয়ে করতে পারে, সেটা বন্ধ করবেন। এবং তার পরবর্তীতে হচ্ছে যে আপনার যারা খুব কাছের, আপনার ইমিডিয়েটলি কাছের যারা, ফ্যামিলি থাকলে ফ্যামিলি, অথবা অফিসে থাকলে কলিগ, তাদেরকে খুঁজবেন। অবশ্যই ন্যাচারালি এটা আসার কথা, এবং তাদের সিচুয়েশান অ্যাসেস করা যে আসলে কী হচ্ছে এবং ইফ দে আর ওকে। সো প্রথমে যান বাঁচাইলেন, যান বাঁচানোর পরে আপনি বুঝার চেষ্টা করলেন যে কি ইফ এভরিথিং ইজ অল রাইট অ্যান্ড অল নট, এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি কি একদম মানে টু মাচ ট্রাভেলের নিচে আছেন, সব কিছু কি মানে ইজ দেয়ার এনি ওয়ে আউট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার ওয়ে আউটটা কী। এবং এই ওয়ে আউটটা চিন্তা করার সময় ভালো হয় যদি আপনি সিঁড়িঘর যদি ব্যবহার না করেন, লিফট সিঁড়ি ছাড়া কি আর কোনো বুদ্ধি আছে কিনা যে এই জায়গায় আপনি আটকা পড়ে আছেন সেখান থেকে বের হওয়ার। এবং আপনার আশেপাশের এনভায়রনমেন্ট চেক করার পাশাপাশি আপনার চেক করতে হবে যে আপনার রিসোর্সেস কী কী আছে, আপনার ফোনে কি চার্জ আছে কিনা, ব্যাটারি সেভার মোডে দিয়ে দেওয়া। যদি আপনার নেটওয়ার্ক থাকে তাহলে আপনি তখনও অ্যাক্সেস করতে পারবেন বহির্বিশ্বের সাথে যোগাযোগ। খুব ভালো হয় যদি আপনি আপনার লাইভ লোকেশনটা কারোর সাথে শেয়ার করে ফেলতে পারেন, কিন্তু নেট অফ করে দেওয়াও বুদ্ধিমানের কাজ হবে। মানে লোকেশন শেয়ার করা, আপনার কন্ট্যাক্টস বা কিছু একটা শেয়ার করে আপনার সিচুয়েশন বলে তারপরে হচ্ছে কি আপনি নেটওয়ার্কটা যদি বন্ধ করে দেন তাহলে সেটা ভালো হবে। বিকজ ওই সময় প্রচুর খবর আপনি পাবেন, এবং যে কোনো খবর আপনি 3বার যাচাই না করে অন্যের কাছ থেকে গ্রহণ করবেন না, এবং 3বার যাচাই না করে অন্য কাউকে দিবেন না। এটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল। তারপরে হচ্ছে সবাই একত্রিত হইলেন, এবং একত্রিত হওয়ার পরে আপনি চিন্তা করবেন যে আসলে আপনার কোন দিকে মুভ করা উচিত, কোন দিকে মুভ করা উচিত না। আর পরিবারকে বলে রাখবেন যেন, পরিবার অথবা কাছের যারাই আছে আর কি, যে কোথায় দেখা করবেন। যদি এরকম একটা জিনিস হয় তাহলে আসলে একটা নির্দিষ্ট জায়গায় দেখা করা বুদ্ধিমানের কাজ হবে। এবং আমার বাসায় বলা আছে আমাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। তো আমি যেখানেই থাকি, আমি অনেক সময় দেখা যায় যে বাসায় থাকি না, তো যেখানেই থাকি আমি ওই জায়গায় এসে থাকবো। তো এই চেক পয়েন্টটা যেন আগে থেকে রেডি করা থাকে। আর পুরো বিল্ডিংয়ের না হইলেও অন্তত আপনার ফ্লোরের যারা আছে নেইবার, তাদের সাথে অন্তত যোগাযোগ করে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে। যে ওকে, আমাদের প্ল্যান এইটা, আমাদের, কারণ তখন আপনাদের লিমিটেড রিসোর্স, এবং সেই লিমিটেড রিসোর্সই আপনার শেয়ার করতে হতে পারে। এখন মনে করেন আপনি প্রস্তুত হয়ে আপনি 1 লিটার পানি আপনার জন্য রাখছেন, আপনার প্রতিবেশী তার নিজের জন্য পানি রাখে নাই, এবং সে কথার কথা
খুব একটা ডেঞ্জারে আছে, তখন তো আপনার রিসোর্সটা শেয়ার করতে হবে। সো বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে সবাইকে অ্যালাইন রাখা এবং কিছু ফার্স্ট এইডের নলেজ রাখা, যেটা খুব কমন। সেই সব জিনিস তো আপনি অলরেডি জানেন, কি করতে হয়, পুড়ে গেলে সেখানে পানি দিতে হয় সেটা আপনি জানেন। কিন্তু যদি এরকম হয় এই সিচুয়েশনটা যে কোথাও পুড়ে গেছে, সেখানে অবশ্যই অবশ্যই পরিষ্কার পানি দেওয়া উচিত। যদি আপনার হাত বা কোনো এরকম কিছু ভেঙে যায়, তাহলে সেটা একটা কাপড় দিয়ে শরীরের সাথে এমনভাবে বেঁধে রাখতে হবে যেন সেটা বেশি নড়াচড়া না করে। যদি আপনার অনেক রক্তক্ষরণ হয়, সে জায়গায় কোনো একটা কাপড় চেপে রাখতে হবে, রক্তক্ষরণ কমানোর জন্য সে জায়গাটা উঁচু করে রাখতে হবে। আর হচ্ছে যদি আপনার পিঠে বা স্পাইনাল কর্ডে আপনি ব্যথা পান, তাহলে আপনি চেষ্টা করবেন যে যদি খুব ভয়ঙ্কর বিপদ না থাকে তাহলে আপনি মুভ করবেন না। এবং তারপরে যেটা আপনার করতে হবে, আরেকটা জিনিস যেটা এখানে বলে রাখা প্রয়োজন, যে যে কোনো দুর্যোগ বা ক্রাইসিস সিচুয়েশনে কিন্তু ফার্স্টেই কোনো ভলেন্টিয়ার বা রেস্কিউ টিম আসতে পারে না। ফার্স্ট রেসপন্ডার অ্যাকচুয়ালি ওই ওইখানে যারা বাস করে কমিউনিটিতে, তারাই, মানে কমিউনিটি ইজ দ্য ফার্স্ট রেসপন্ডার। সো আপনার প্রতিবেশীর রেসপন্ডার আপনি, এবং আপনার প্রতিবেশী আপনার রেসপন্ডার। তা আপনার যদি কিছু ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনার প্রতিবেশীর সেই ক্ষমতাটা থাকা উচিত যেন সে আপনাকে হেল্প করতে পারে। তো ভালো হয় যদি সবাই অ্যালাইন্ড থাকে কোন একটা ইয়েতে, যে কি করলে কি করবেন এই জায়গাটাতে। যদি এরকম হয় যে আপনি অনেক ঘনবসতিপূর্ণ জায়গায় আছেন, তাহলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। যদি এরকম হয় যে সব কিছু খুলে খুলে পড়তেছে, বিলবোর্ড এবং ইলেকট্রিক পোল, সেখান থেকে আপনি দূরে সরে যাবেন। খোলা জায়গায়, যেখানে হাতির ঝিল এলাকা, আপনি ঢাকার যে জায়গায় আছেন, মিরপুরে থাকলে, আর হচ্ছে আমি যে এলাকায় থাকি সেটার কাছে আছে রমনা পার্ক, তারপরে এয়ারপোর্টের কাছে খোলা মাঠ আছে। যার যেখানে সুবিধা কথা বলে ঠিক করে নেবেন যে আসলে কোথায় গেলে সুবিধা হবে। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই সব কিছু ব্যতীত আমি এর আগের ভিডিওতে একটা জিনিস নিয়ে যেটা খুব ইন্টারেস্টেড ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের NEOC মানে ন্যাশনাল এমার্জেন্সি অপারেটিং সিস্টেম বলে একটা বিষয় থাকার কথা, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় মানে জানছিলাম যেটা হওয়ার কথা। তো সেটার কী অবস্থাটা জানতে যখন আমি একটু খোঁজ খবর নিলাম, তখন আমি জানতে পারলাম যে গত আগস্ট মাসে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মানে একটা MOU স্বাক্ষরিত হয়েছে চাইনিজ গভর্নমেন্টের সাথে, যে ওদের টেকনিক্যাল আর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সে আমাদের এটা বানানোর কথা এখন আগস্ট থেকে। এবং খুবই সুন্দর প্ল্যান, যে ঢাকা থেকে, মানে ঢাকা ছাড়াও চট্টগ্রাম আর সিলেটে হচ্ছে আর কি দুইটা আলাদা ইয়ে করার কথা, সেন্টার করার কথা, যেটা আমার কাছে খুবই মনে হয়েছে যে ভালো। এবং এখানে আমি প্রাসঙ্গিকভাবে বলে রাখতে চাই যে যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে, ঢাকার বাইরে যারা আছে তাদেরকেও একটু প্রস্তুত থাকার প্রয়োজন আছে। মানে এটা তো একটা ন্যাশনাল ডিজাস্টার, এটা কিন্তু জাস্ট ঢাকার ডিজাস্টার না। কোনো হসপিটাল, এমবেসি আর সব কিছু মানে গভর্নেন্স সিস্টেম সব কিছু ধ্বংস হয়ে যাবে, তো এটা তো আসলে একটা ন্যাশনাল ডিজাস্টারই। তো ঢাকার বাইরে যারা থাকবে তাদেরকে একটা খুব দ্রুত করতে হবে, কিন্তু সিচুয়েশন অবশ্যই একটু থিতু হওয়ার পরে। তো চাইনিজ গভর্নমেন্টের সাথে একটা MOU সাইন হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে সেটা এখনও অপারেশনাল, কারণ সেটা বিল্ডই হওয়ার কথা না। কিন্তু দক্ষিণ এবং উত্তর ঢাকার দুইটা EOC সিস্টেম আছে। তো খুব সম্ভবত যদি এরকম, যেহেতু একটা MOU সাইন হয়ে গেছে এবং এই ইমার্জেন্সি অপারেশন সিস্টেমে আমাদের সাহায্য করার কথা, তো খুব সম্ভবত ফার্স্ট, মানে ন্যাশনাল দিক থেকে চিন্তা করলে ফার্স্ট রেসপন্ডার চাইনিজ গভর্নমেন্টের হওয়ার একটা সুযোগ থাকতে পারে। এটা ছাড়া তো এটা আমি যেখানে আমি যেমন বলার চেষ্টা করলাম, সেটা আসলে এই আর্থকুয়েকটা হওয়ার 3-4 ঘন্টার মধ্যে কি হবে সেটা, এবং তারপরে রেস্কিউ টিম আসতে কতক্ষণ লাগবে আমরা জানি না। আর ঢাকার বাইরে যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে করাত, ড্রিল এসব নিয়ে আসতে ঢাকায়। যাই হোক,
তো আম ৩-৪ ঘন্টায় আর কি করতে পারেন সেটা একটু আপনি ভেবে ভেবে ফেলতে পারেন এই মুহূর্তে। কারণ এইখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই যেটা কি ১৫ দিনের মধ্যে হবে কিনা, ১০ দিনের মধ্যে হবে কিনা, এ ধরনের আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই। তো একটু ভেবে ফেলেন যে কি করবেন, কারণ ওই সময় যেসব আপনি ছোট ডিসিশনগুলো নিবেন সেগুলা আসলে মানে এটা একটা আরকি মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং সেটাই আসলে আপনার জীবন বাঁচাইতে পারে। তো সেখানে আসলে আপনার কাজটা খুবই মানে ক্ল্যারিটির সাথে না হইলেও ইন্টেনশনালি করতে হবে আরকি। হ্যাপি লিভিং।